জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য, এবং তিনি কখনো ভুল করেন না। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও। সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখানে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। ভয়, এটা পুষে রেখো না, এটা মুক্ত করার জিনিস। তাই যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দাও। রাগ আর ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগছে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। জীবনকে এক লম্বা যাত্রাপথে মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথ খুঁজে পাবেই। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব না দিচ্ছে, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে। মূর্খদের উল্লাস দেখে। অহংকার অর্থবানের পরিচয় বহন করে। সংস্কার পরিবারের পরিচয় বহন করে। কথাবার্তা ও ব্যবহার ব্যক্তি পরিচয় বহন করে। দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারোর উপহাস করা
উচিত নয়। যে ভুলগুলো করবে না: 1. ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না। 2. মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। 3. যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। 4. অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না। 5. অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না। 6. অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবে না। 7. ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না। 8. যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকো। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। কষ্ট হলেও সত্যি। অনেকদিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নই, শুধুই প্রয়োজন। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজার আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। ব্যক্তিত্ব একটু কঠোরতাও প্রয়োজন, কারণ কখনো কখনো আপনার খুব সরল প্রকৃতি এবং মিষ্টি কথাগুলিকে আপনার দুর্বলতা বা আপনার ভান হিসেবে নেওয়া হয়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। 15 থেকে 23 বছর এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং শক্তিশালী হবে। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়।